গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 9:15। তো আসলে আজকে জামু হয়েছে বাজার কলকাতা থেকে ফোন করছে যে 12 বছর থেকে 16 বছরের মেয়ের আর মানে একটা ফ্যাশন শো এর মতন করবো, ওইখান থেকে বাজার কলকাতা থেকে ওই ড্রেস পরাইয়া তো শুনু যাইব। শুনুর নাম রেজিস্টার করা হয়েছে। তো এদিকে তাড়াতাড়ি দেখো স্নান টান করে এলেছি, রান্না বান্না সাইরা তো শুধু রাঁধছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর মাছের পেঁয়াজি, আর কোনো কিছু রাঁধছি না কারণ তাড়াতাড়ি রেডি হইতাম। তো স্নান টান করে আই বলছি আর শুনু রেডি, মানে শানু রেডি করতেছে। ভুল কইতাছি দেখো। তো এখান থেকে ড্রেস দিব, তখন বাড়ির থেকে এমনি মেকআপটা করে যাইবো গা। তো কি কি হইতাছে কি মানে জীবনের প্রথম জামু, তো তোমরা লাগে অবশ্যই শেয়ার করুম। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। বাপ তারপর দেখো বলে জলটা উপরে হয়ে গেছে না। তো ওই দেখো শুনু রেডি হয়ে যেতেছে গা, তখন আমিও রেডি হয়ে যাবো গা। তো বাকিটা দেখা হইব পরে। তারপর দেখো আমরা বাইরে গেছি গা, অটো দিয়ে যাইতেছি গা ওরেঞ্চমুনি জামু, ওরেঞ্চমুনি গিয়ে সেরে তারপরে কমান্ডার দিয়ে জামু। তো অনেকটা দেরি হয়ে আছে আসলে বাড়ির থেকে কাজ টাজ সাইরা বাড়িতে কিন্তু দেরি হয়ে যাগা, তাড়াতাড়ি আর কোনোভাবে বাড়িতে আমি পারি না। তো আমরা ফাইনালি আয়া পড়লাম। তো আগে গেছিলাম গা কামানচমনি বাজার কলকাতা, আর এটাতে তো পুষ্ট চমনি যাওয়ান লাগবো জানিওই না। তো পরে দিয়ে শুনছি এখানে এমন লাগবো, সামনে বাবারে ফোন করে জানছি। তো ওই লিগে আমরা রাইতের একটু লেট হয়ে গেছে গা। তো ওইখানে দেখো অনেক কালেকশন আছে জামার। তো শুনু একটা জামা পরছে, তো খুবই কিন্তু ভালো লাগতেছে ড্রেস দেখতে সেরা। তো তোমরা লোক একটু শেয়ার করতেছি। তো শুনু দেহ রেডি আছে গা, এই জামাটা পরছে। তারপর দেখো ফ্যাশন শো আরম্ভ হয়ে গেছে গা। তো খুবই ভালো লাগতেছে, প্রথম আইসি, আর কোনো সময় তো আইসি না এমন শোর মধ্যে। আসলে আমরা ফোন করে সাইরা ইনফর্ম করছে, তারপরে আমরা আইসি। দেখো শুনুর জীবনের প্রথম আজকে টিচারের বাড়ি মিস করে সাইরা এরপরে দিয়ে আইসে। তো ভালোই লাগতেছে। তো এখানে আসলে সাউন্ড টাউন্ড দিতাম পারতেছি না, গান চলতেছে। এই লিগা কপিরাইট ক্লেম আয় পড়বো, এই লিগা গান দিছি না, সব কিছু মিউট করে দেওয়ান লাগছে। আর এই দেখো ছোট্ট মানে বাচ্চাটা কি কিউট, খুবই ভালো লাগতেছে। তো আমি বারবার ক্যামেরা করলাম, এতটাই কিউট লাগতেছে। আসলে নামটা যে কিতা কইছে ভুলে গেছি গা। দেখো খুব সুন্দর করে নিজের মতো করে হাঁটতেছে। আসলে এরাও তো একটা আনন্দ যে প্রথমবার এরকম শু করতেছে। তো খুবই ভালো লাগছে আয়েশেরা এখানে। তো মোটামুটি শেষের পথে হয়ে গেছে গা। এই দেখো আবার হাঁটতাছে, জামার মধ্যে ধরে সেটা হাঁটতাছে। মানে এতটা কিউট লাগছে আমার কাছে, মানে শানুও করতেছে মা খুবই কিউট লাগতেছে দেখে সেরা। দেখো ঘুরতেছে। আসলে এরা তো প্রথম মানে কিভাবে কিতা করবো হাঁটবো বুঝতে পাইতেছে না। তারপরে দেখো শেষ হয়ে আছে গা, সবাই ফটো টটো তোলা হইতাছে। তো আমিও ভাবলাম একটু ক্যামেরা করি। তারপর দেহ প্রাইজ দিতেছে, প্রাইজ না বলতে তারা কইতাছে যে প্রথম করছে এখানে শো, আস্তে আস্তে আরও বড় করানোর চেষ্টা করব। তো এখানে একটা সার্টিফিকেট দিছে, আর পেন্সিল বক্স দিছে, একটা গিফট, কেক দিছে, চকলেট দিছে। তো গিফট কিন্তু বড় কথা না, বড় কথা হইল জীবনে প্রথম করছে, আনন্দ রইল সব থেকে বড় কথা। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর দেখো বাড়িতে পড়ছি, বাড়িতে এক ভাত খাইছি, এমন খিদা লাগছে, ভাত খাই লাইছি আগে। আর ওখানে বারিন্দাটা দেখো কাজ শেষ হয়েছে। তো বারিন্দাটা আমার পরিষ্কার করুন লাগবে, আগে জল ডালতাছি। ধুলা বালু তো আগে জার দিয়া ফালাইছি, আসলে সহ্য হইতেছে না, ঘরের থেকে বাইরে লইছে জুতা টাল্লা ঘরের দরজাটা, আর সহ্য হইতেছে না চোখের মধ্যে। তো প্রথমে স্টিল ওয়েল লইছিলাম, স্টিল ওয়েল দিয়ে সেটা উড়ে নাই, যে সিমেন্টের চাকা চাকা বয়ে রয়েছে। তারপরে নেড়ি চিনি দিয়া দিয়ে সেটা তুলছি, হাতের উতে ব্যথা হয়ে যায় প্রায়
1 ঘন্টার মতন সময় লাগছে বারিন্দা পরিষ্কার করতে। আমার মানে জান টান বাইরে যেতেছে গা, কিটা কইতাম। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না। আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তো দেখা হইব অন্য একটা ব্লগে। তো এখনকার মতো টাটা।